ক্ষুদা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের আমার ভাই ও বোনেরা, আমার কোচি উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত প্রশাসনের ভাইয়েরা যারা কষ্ট করে আপনাদের নিরাপত্তায় নিয়োজিত আছেন, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন। বক্তৃতা এখানে আপনারা অনেকবার শুনেছেন। আমাদেরকে এখন একটু শৃঙ্খলার মধ্যে ফিরে আসলেই আমরা উন্নত জাতি হিসাবে মানুষের কাছে যেতে পারব। আমরা আসলে আরেকটু সহনশীল, ধৈর্য সহ্যশীল, উন্নয়নশীল হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমাদের সম্মানিত আহ্বায়ক, দুইবারের মেয়র, জনপ্রিয় নেতা আমাদের হুমায়ুন কবির প্রধান এবং যুব দলের প্রেসিডেন্ট, অন্যান্য নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের এলাকার সন্তান অ্যাডভোকেট মোস্তাক ভাই আছেন এবং আমাদের সুলতান ভাই আছেন, আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম আছেন, অনেক দূর থেকে এসেছেন আপনাদের কাছে এই পূজা মণ্ডলে আপনাদের সাথে সমাধান দেওয়ার জন্য। বিশেষ করে আমরা আজকে সন্ধ্যায় আমাদের মহিলা দলের টিম বিভিন্ন পূজা মণ্ডলে পাঠিয়েছি। আজকে দেখলাম যে তারা কচুয়া থেকে ঘুরে এখানে এসেছে, তারা এখানে আসছে, তারাও আপনাদেরকে আপনাদের সাথে সহমর্মিতা, সমবেদনা, আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য বিভিন্ন জায়গায় গিয়েছেন। আমি পূজা মণ্ডপগুলিতে ঘোরার জন্য, দেখার জন্য আসি নাই। পূজা মণ্ডপের সভাপতি সেক্রেটারির সাথে আমার অলরেডি গত সপ্তাহে কথা হয়ে গেছে এবং তাদের জন্য যা করা দরকার আমার সামান্য পক্ষ থেকে আমি শুভেচ্ছা বিনিময় তাদের সাথে করেছি। আমি বিশ্বাস করি আগামীতে ইনশাল্লাহ আরো বড় আকারে তাদের জন্য আমি করব। আমি সবচেয়ে দুর্গত এলাকা যেখানে, সেখানে প্রথম গিয়েছি। জলাবাড়ি, বুজুরিকোলান ওই পারে, গোরগাবাড়ি, যেখানে কোনো যাওয়া যায় না, যেখানে আমি আমার গাড়ি দিয়ে যেতে পারি নাই, আমি সিএনজি তো যেতে পারি নাই, আমি মোটরসাইকেল নিয়ে গিয়েছি, মোটরসাইকেল নিয়েও যাওয়া যায় নাই, হেঁটে গিয়েছি। তাহলে কত দুর্গত, কত নিচু দুর্গম এরিয়া, কিভাবে এদেরকে ভালো করা যায় আমি তাদের ভালো করার জন্য চেষ্টা করব। আমি আপনাদেরকে বড় বড় কথা বলে বলিতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি নিয়মানুবর্তিতায়, আমি বিশ্বাস করি পার্টির দর্শনে, আমি বিশ্বাস করি পার্টির আদর্শে, আমি বিশ্বাস করি পার্টির নীতিতে। আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, আমাদেরকে আমি যদি এই দেশে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাই, আপনাদেরকে সেবা করার সুযোগ পাই, প্রকৃত সেবক হিসেবে আপনাদের সাথে থাকবো। আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, হিন্দু ভাই যারা এই উত্তর শিবপুরে বসবাস করেন, তাদের কাছে আমার অনুরোধ হল, অতীতে কি হয়েছে, কি করছে, আমি সেটা নিয়ে কোনো কথা গল্প করতে চাই না, কথাও বলতে চাই না। বাট আমি একটা ছোট্ট কথা বলতে চাই, সেটা কি, আপনাদেরকে যদি কোনো অবিচার করে, অত্যাচার করে, অন্যায় করে, জুলুম করে, আপনারা আমার কাছে জানাবেন। আপনাদের পাশে কেউ যদি না থাকে, আমার নেতা কর্মী কোন লোক যদি না থাকে, ইভেন আপনাদের এই ব্যাংক স্টাফ, আপনাদের অত্যাচার অন্যায়ের মধ্যে যদি আমার কোন নেতা কর্মী জড়িত থাকে, তাহলে আমাকে আপনাদের পাশে পাবেন ভবিষ্যতে। আমি শুনেন, সূর্যের যেমন কোনো ভেদাভেদ নাই, চন্দ্রের আলোর যেমন ভেদাভেদ নাই, এই আজকে বিদ্যুতের লাইনের যেমন কোনো ভেদাভেদ নাই, সকলকে আলো দেয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমরা এক, অভিন্ন। এই দেশ আমার, এই দেশ আপনাদের সকলের, এই দেশের সকলের একই অধিকার, এই দেশের সকলের সেফটি, সিকিউরিটি পাওয়ার অধিকার আছে, এই দেশের সকলের বাক স্বাধীনতা পাওয়ার অধিকার আছে, এই দেশের সকলের আপনার মতামত দেওয়ার অধিকার আছে, আপনার গণতান্ত্রিক অধিকার দেওয়ার আপনার অধিকার আছে। আপনারা আগামীতে যে নির্বাচন আসতেছে,
সেই নির্বাচনে আপনাদের পছন্দের লোককে ভোট দিবেন। আমাকে ভোট দিতে হবে সেটা কিন্তু কোনো কথা না। আমাকে পছন্দ না হয়ে যদি আপনাদের অন্য কাউকে পছন্দ হয় তাকে ভোট দিবেন। আপনাদের প্রোটেকশনের দায়িত্ব আমার। আপনি আমাকে ভোট দিলেই আপনাকে প্রোটেকশন করব তা না, আপনার প্রতি ইনসাফ হবে তা না। আমাকে ভোট দিলেও আপনার প্রতি ইনসাফ হবে, ভোট না দিলেও আপনাদের প্রতি ইনসাফ হবে। ইনসাফের উন্নয়নের কচুয়া করতে চাই, আমি মাদক মুক্ত কচুয়া করতে চাই, আমি কচুয়ার মানুষের সহাবস্থান চাই, কচুয়া মানুষের ভদ্রতা, নম্রতা, উন্নয়ন, স্বভাব চরিত্র চাই। আমি সকলকে মিলেমিশে আমরা কচুয়ায় একাকার হয়ে বসবাস করব, সেই কচুয়া আমরা চাই। আমরা কচুয়া চাই সম্মানের কচুয়া, আমরা চাই ইজ্জতের কচুয়া, আমরা চাই বড়রা ছোটরা বড়দেরকে ইজ্জত করুক, সম্মান করুক, আমরা চাই বড়রা ছোটদেরকে স্নেহ করুক। আমরা চাই, আমি হিন্দু ফ্যামিলিতে সাথে একসাথে বড় হয়েছি, আমার বন্ধু বান্ধব সব হিন্দু, আমি হিন্দু ফ্যামিলিতে যাতায়াত করেছি, হিন্দুর মধ্যে খাইছি, হিন্দু ফ্যামিলিতে আমি ছিলাম। হিন্দু ফ্যামিলি অনেক ভালো ফ্যামিলি, তারা অনেক ভালোভাবে কথা বলে। আমি আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা মনে করেন যে এখানে কোনো বেইনসাফ হচ্ছে, আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের পাশে থাকব, আমাদের নেতাকর্মীরা পাশে থাকবে। আমরা এখানে চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এবং মাদক মুক্ত কচুয়া করতে চাই, ইনসাফের ন্যায়ভিত্তিক সমাজ আমরা করতে চাই। আমি সকলকে সহাবস্থানে সুন্দরভাবে থাকার জন্য অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সর্বোপরি হিন্দু ভাই বোনেরা যারা আছেন তাদের এই পূজা মণ্ডপকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে